সীমা থাকবে না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলছেন, যার আমলনামাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা কম হয়ে যাবে, যার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন যে ও নবী আপনি জানেন তার জন্য স্থান হবে আবিয়া। আপনি জানেন কি? ওয়ামা আদরাকা মা হিয়া, ও মুহাম্মদ তুমি জানো কি হাবিয়া কাকে বলা হয়? আল্লাহ তাআলা নিজেই আবার শেষ আয়াতের মধ্যে বলতেছেন নারুন হামিয়া। এটা হলো উত্তপ্ত লেলিহান একটা আগুনের জায়গা, এমন আগুন যেখানে কোনো কমতি থাকবে না আগুনের তাপের তাপমাত্রা। এজন্য রাব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে মায়া করে জান্নাতের জন্য বান্দা হাসরের ময়দানে আমল নামার ডান হাতে পাওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে যাবে, সেরকম পাগল পারা হয়ে যাবে। বন্ধু বান্ধবের কাছে যা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তোমরা জানোনি, তোমরা জেনে নাও কি জন্য আজকে আমাকে আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে। তোমরা বুঝে নাও আজকে কেন রব আমাকে এই আমল নামা ডান হাতে দিয়েছেন, তোমরা জানোনি। বান্দা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও দুনিয়াবাসীরা তোমরা শুনে নাও, শুনে নাও, এটার একমাত্র কারণ আমি ধারণা করেছিলাম, আমি মনে করেছিলাম যে অবশ্যই অবশ্যই হাসরের ময়দানে আমাকে আমার মালিকের সম্মুখীন হতে হবে। এজন্য আমি দুনিয়ায় থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মানুষকে ভালো ভালো কাজের উপদেশ দিয়েছি, গুনাহের কাজে লিপ্ত হই নাই, চুরি করি নাই, জিনা করি নাই, ব্যভিচার করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, আল্লাহর নাফরমানি করি নাই, নবীজির তরিকায় জীবন যাপন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা ধারণা করে যে তারা তাদের রবের সাথে মুলাকাত করবে, যারা মনে করে যে আমাদের তো অবশ্যই আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার কাছে উপস্থিত হতে হবে, সুতরাং এই জায়গা ছাড়া তো, ওইখানে যাওয়া ছাড়া তো আর কোনো পথ নাই, আর কোনো উপায় নাই, ওই জায়গায় আমাদেরকে যাইতেই হবে। এই ধারণা যারা করে তারা কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না, তারা কখনো নামাজ ছাড়তে পারে না, তারা কখনো অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে না, তারা